পঙ্কজবাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করি। স্যার, এই ভারত নতুন ভারত, হাতেও মারবো পাতেও মারবো। তুরস্কের অর্থনীতির বেশ কিছুটা নির্ভর করে তাদের যে ট্যুরিজম তার উপর। সেই ট্যুরিজমের 1% অংশগ্রহণ করে ভারতের ট্যুরিস্টরা। সেই জায়গায় তুরস্ককে শেষ করে দেওয়া হচ্ছে, একের পর এক বিভিন্ন এগ্রিমেন্ট ক্যান্সেল হচ্ছে, আপনি নিজেও জানেন। কিন্তু স্যার, আমরা হাঁটতে হাঁটতে যদি একটু কথা বলি, এবং বাংলাদেশে আমরা দেখতে পেলাম স্থলবন্দরগুলো বন্ধ করে দেওয়া হলো। 2 জলবন্দরে ব্যবসা করতে পারবে, কিন্তু 2 জলবন্দরে ব্যবসা করেও সেই তাদের যে ব্যবসা সেটা দাঁড় করিয়ে রাখতে পারবে না, অর্থনীতি শেষ। মানে এই স্টাইলটা এর আগেও তো আমরা দেখিনি আমাদের দেশে। আমরা যেরকম দেখলাম যে দুটো যদি এক্সপোর্ট, আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের যে বিষয়, $700 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হবে। 42% যে ট্রেড সেটা ক্ষতিগ্রস্ত হবে। প্রথমত এটা আমরা এই 5ই আগস্ট 2024 পর থেকে দীর্ঘ সময় বাংলাদেশের মুদ্রাস্ফীতি একদম গলা বন্ধকর। 1975 পরে এই রকম মুদ্রাস্ফীতি কখনো আসেনি বাংলাদেশে। দ্বিতীয়ত যে আমরা যে ফ্যামিন বলি, যে 1770 এবং 1943 যে দুর্ভিক্ষ, তারপরে এইরকম একটা অবস্থা বাংলাদেশ কখনো দেখেনি। মুদ্রাস্ফীতি তার যে স্বাভাবিক উন্নয়ন সেটা ব্যাহত হয়েছে। হাসিনা সরে যাওয়ার পরে ধর্মীয় মেরুকরণের ফলে যেটা ঘটেছে, যে বাংলাদেশ আজকে যেভাবে একদম উগ্রপন্থার আতুরঘর হয়েছে, পাকিস্তানের সহযোগী, যার বুক থেকে ভারতবর্ষ সহযোগিতা করে একদিন বাংলাদেশে জন্ম দিয়েছিল, সেই বাংলাদেশে দাঁড়িয়ে ভারতের দিকে যে রক্তচক্ষু দেখাচ্ছে, সেটা ভারত বুঝিয়ে দিল যে এক্সপোর্ট, বিশেষ করে গার্মেন্ট, যেটা তার প্রায় 40 লক্ষ মানুষ তার উপরে নির্ভরশীল, 4000-এর উপরে ফ্যাক্টরি, এবং বাংলাদেশের যত লোকের কর্মসংস্থান হয় তার প্লাস প্রায় 40% গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে হয়, এবং যেটা ঢাকা কেন্দ্রিক মূলত। এবার যদি ধসে যায়, এই মুহূর্তে আমরা বুঝতে পারছি স্যার, বাংলাদেশের বিভিন্ন লরি চালক থেকে শুরু করে ব্যবসাদার, যাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি পেট্রাপোল সীমান্ত থেকে বিভিন্ন জায়গায়, তারা পর্যন্ত মোহাম্মদ ইউনূসের স্টাইলটাকে, জিহাদি স্টাইলটাকে রিজেক্ট করছে, এবং তারা বলছে যে মোহাম্মদ ইউনূসের জন্য এবার হয়তো আমরা না খেতে পেয়ে মরবো। আমরা দেখেছি, আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম যে বিভিন্ন রকমের বিস্কিট থেকে শুরু করে খাবার, শুধুমাত্র গার্মেন্টস নয়, খাবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু সেখানেও একটা বড় ধস নামছে। এবার কি জেহাদিরা বুঝবে যে ভারতের দিকে চোখ তুলে তাকালে ভারত কি করতে পারে? না, জেহাদিরা কখনো বোঝে না। জেহাদিরা যেটা জানে যে মানুষকে শেষ করতে হয়, অর্থনীতি শেষ করতে হয়, এটাই তারা জানে। কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, রেজিস্ট্যান্স সাধারণ মানুষকে দিতে হয়। যদি মানুষ এই রেজিস্ট্যান্সটা না দেয়, তাহলে কি হতে পারে? শান্তির যে নোবেল, শান্তি এবং একই সঙ্গে অর্থনীতির নোবেল পেয়ে উনি যে অশান্তির বাতাবরণ বাংলাদেশে তৈরি করলেন, এবং আমরা দেখলাম যে সেখানে ইসকনের সাধুকে মানে অযাচিতভাবে 5 মাসের বেশি তারা আটকে রাখলো। কিন্তু যখন আমরা আমাদের ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তানকে আমরা রিটালিয়েশন করতে শুরু করলাম, তখন তাদের মনে হলো তাকে ছাড়া যেতে পারে। এবার আমরা যেটা বললাম যে আমাদের যে সঙ্গে যে বাইল্যাটারাল যে এগ্রিমেন্টগুলো, সেই এগ্রিমেন্টগুলো তুমি করো, তার লজিস্টিক কস্টটা বেড়ে যাবে, এবং লজিস্টিক কস্টটা যদি বেড়ে যায় সঙ্গে সঙ্গে তারা ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, যদি আমি যুদ্ধ না করেও একটা মানসিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে কোন একটা দেশকে বিপর্যস্ত করতে, আমার শত্রুপক্ষের দেশকে বিপর্যস্ত করতে আমি সক্ষম। ভারতের সেই স্টাইলটা রয়েছে। তুমি যেমন তুরস্ক থেকে প্রচুর পরিমাণে ফল আমদানি হয়। তুরস্কে আমাদের ট্যুরিজমের ব্যাপার আছে, বাংলাদেশেরও। আমি গার্মেন্টস, জুট, সুন্দরবন, ম্যাংগ্রোভ, তাদের হেরিটেজ, তার সঙ্গে কক্সবাজার, এই যে পর্যটন। আমার কাছে একটা বিশেষ রিপোর্ট আছে, আমি একটা রিপোর্ট দেখাই, সেই রিপোর্টে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি কি। যে বাংলাদেশ সকালে ঘুম থেকে ওঠার পর অক্সিজেন নেওয়া থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে চাল, ডাল, সিমেন্ট, চিনি, নুন সবকিছু নির্ভর করতে হয় ভারতের কাছে, সেই বাংলাদেশ জেহাদিতে প্রশ্রয় দিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে, ভারতের শত্রু দেশের সঙ্গে সম্পর্ক রেখে যাচ্ছিল, সেইটা কিন্তু নয়াদিল্লি বুঝতে পেরেছে। কি পরিস্থিতি উঠে আসছে, কি ছবি উঠে আসছে দেখো।
প্যাকেট জাতীয় দ্রব্য আর বাংলাদেশ পাঠাতে পারবে না, কারণ বাংলাদেশকে কড়া বার্তা দিয়ে দিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে আমি আরও একটু দেখাবো এই ধরনের সাবান, এই সাবানগুলো কিন্তু বাংলাদেশ থেকে ভারতের এই বর্ডার এলাকায় মূলত বিক্রি হয় এবং এগুলো আর ভারতের মাটিতে আসবে না, কারণ এইগুলো বাংলাদেশ পাঠাতে পারবে না। দুর্ব্যবহার করছে ভারতের সঙ্গে, তাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেওয়াই উচিত। ওদের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, ওদের যা মন মানসিকতা তাতে বন্ধ করে দেওয়াই ভালো। মানে আপনি বলছেন যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঠিক সঠিক সিদ্ধান্ত। এবং মেটাল ডিটেক্টর সহ সমস্ত কিছু দিয়ে চেকিং করানো হচ্ছে। ড্রাইভার রয়েছেন, যিনি চালক রয়েছেন, তার পিছনে কোনো কিছু রয়েছে কিনা সেগুলোও কিন্তু চেকিং করা হচ্ছে। দাঁড়িয়ে আছে হচ্ছে বাংলাদেশ থেকে ভারতের যে ট্রাক তার ফেরার পালা। বাংলাদেশ সীমান্ত ফুলবাড়িতে কিছু বাংলাদেশি চালক, লরি চালকদের সাথে আমরা কথা বলেছিলাম। তাদের যেটা বক্তব্য, আগে ভালো ছিলাম, ডক্টর ইউনিস আসার পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা গরিব মানুষ তারা ভালো নেই। আমি মনে করি আমার ছোট মস্তিষ্কে যে আমাদের দেশের জন্য এটা বিরাট একটা ধাক্কা। বিজেপি থেকে 7 নাম্বার নোটিফিকেশন আমরা রাত্রে জানতে পারি যে আমাদের বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস, মহাদীপুর সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটা মূলত বাংলাদেশেরই হবে। নতুন করে আর কোনো পোশাক আমদানি করবে না সম্ভবত ইন্ডিয়ান সরকার, এটা মোটামুটি আমরা লোকালি জানতে পেরেছি। আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিন্তু বাংলাদেশ থেকে ট্রাক আছে। বাংলাদেশ থেকে কিন্তু এখনো কোনো ট্রাক কিন্তু দেখতে পাওয়া যায়নি। কার্যত এই শনিবারের যে সিদ্ধান্ত ভারত সরকারের, সেই সিদ্ধান্তে কিন্তু কার্যত একেবারে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ সরকার। সরকার দেশেরও ক্ষতি করছে, দুনিয়ার লরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা হাহাকার করছে খাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য নাই, তাদের টাকা পয়সা নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। বিরুদ্ধে কি আন্দোলন নামবেন বাংলাদেশে? তা তো একসময় নামবেই। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে, সেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে উড, অয়েল, গুড়, বিভিন্ন রকম যে সামগ্র সেটা কিন্তু আসতো এবং ভারত থেকেও বিভিন্ন সামগ্র সেটা কিন্তু বাংলাদেশে যেত। সেই মুহূর্তে সেই ক্ষেত্রে কিন্তু বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আমাদের ইন্ডিয়ান সেরকম ক্ষতি হবে না, ক্ষতিটা বিশেষ করে বাংলাদেশেরই, চালের বিল এখনো আমাদের আটকে আছে। তো সেই ক্ষেত্রে ওরা ডলারের জায়গায় আরো ঘাটতির মুখে পড়বে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।